में आखिरकार सियासी बर्फ पिघलती नजर आ रही है। तृणमूल कांग्रेस के अंदर चल रही अटकलों के बीच एक बड़ा संदेश सामने आया है, एकता का संदेश। बुधवार रात करीब 8 बजे चुचुड़ा के पूर्व विधायक असित मजूमदार के घर पहुंचे नवनियुक्त उम्मीदवार देवांशु भट्टाचार्य। दोनों नेताओं के बीच लंबी बातचीत हुई और इसके बाद मीडिया के सामने एकजुटता का संदेश दिया गया। असित मजूमदार ने कहा कि देवांशु उनके पुत्र समान हैं और उन्होंने खुद आकर साथ देने की अपील की है। उन्होंने भरोसा जताया कि वह उनके साथ हैं, लेकिन अंतिम फैसला कार्यकर्ताओं से चर्चा के बाद लेंगे। वहीं देवांशु भट्टाचार्य ने असित मजूमदार को पिता समान बताते हुए कहा कि वह उनके मार्गदर्शन में चुचुड़ा को और बेहतर समझना चाहते हैं। उन्होंने यह भी कहा कि इस क्षेत्र की राजनीति असित मजूमदार के हाथों ही बनी है, इसलिए वह उन्हें अपना अभिभावक मानते हैं। इस दौरान असित मजूमदार ने कहा कि देवांशु के साथ अभिषेक बनर्जी और ममता बनर्जी जैसे बड़े नेता हैं, इसलिए उनका नाम न भी हो तो चलेगा। लेकिन देवांशु ने साफ कहा कि शीर्ष नेतृत्व के बावजूद चुचुड़ा में वह असित मजूमदार को ही अपना अभिभावक मानते हैं। कुल मिलाकर लंबे समय से चल रही अटकलों के बीच अब चुचुड़ा में तृणमूल कांग्रेस के भीतर एकता का साफ संकेत मिल रहा है, जो आने वाले विधानसभा चुनाव में बड़ा ওই অর্থে দেখুন 2021-এর বিষয়টা না সম্পূর্ণ আলাদা ছিল। তখন দলীয় কর্মীদের মানসিকতা কোথাও গিয়ে একের পর এক নেতা দল ছাড়ছেন, কোথাও গিয়ে এরকম মানসিকতা দুর্বল হয়ে রয়েছে, দেওয়ালে পিঠ ঠেকেছে অনেকে মনে করছেন, এবং সদ্যতম শুভেন্দু অধিকারী দল ছেড়েছিলেন ডিসেম্বর মাসের 20 তারিখে। ওই অবস্থায় একটা ওয়ারক্রাই দরকার ছিল, এবং ওরা যেভাবে জয় শ্রীরামের মতো একটা ধর্মীয় স্লোগানকে পলিটিসাইজ করেছিল, তার এগেনস্ট একটা নিউট্রাল স্লোগান দরকার ছিল, যার মধ্যে দলীয় ছোঁয়া নেই কিন্তু দলীয় স্লোগান। সেই অর্থে খেলা হবে জন্ম। এবার তো সেরকম পরিস্থিতি নেই। এবার বিজেপির, আপনারা তো গ্রাউন্ডে ঘুরছেন, বিজেপির সেই প্রচার, সেই হাওয়া কোথায়? বিজেপি নেতারাও জানেন বিজেপি 30 পেরোনো এবার মুশকিল। ফলে বিজেপির মধ্যে সেই হাওয়া যেহেতু এবার নেই, দলীয় কর্মীরা অনেক বেশি কনফিডেন্ট, ফলে সেরকম স্লোগানের এবার প্রয়োজন পড়ে সেরকমভাবেই চলছে। তবে খেলা হবে আজও রেলি হবে সারা বাংলা জুড়ে লোক। দেখুন, ওয়াক ওভার কথাটা আমি বলায় বিশ্বাস করি না। প্রত্যেকটা লড়াই কঠিন, প্রত্যেকটা লড়াই সহজ, লড়াই লড়তে হয়, এবং আমরা লড়াই আমাদের এটা ভেবেই লড়বো যে আমরা 99-এ দাঁড়িয়ে আছি, আমাদের 100 করতে হবে। ওটা ইলেকশনের আগের দিন পর্যন্ত আমাদের মানসিকতা যে আমরা এক দূর রয়েছি। 2021-এর পর থেকে লোকসভা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ খেলা হবে স্লোগানটাও কিন্তু একটা বড় অঙ্ক তৃণমূল কর্মীদের কাছে। আপনি স্রষ্টা, 2026-এ সেই স্রষ্টাকে চুজড়ো পেল, মানুষের কাছে কি বার্তা? না দেখুন, আমি কৃতজ্ঞ প্রথম কথা দলের কাছে, এরকম একটা আসনে আমাকে পাঠিয়েছে যেখানকার মানুষ এত রাজনীতি সচেতন, শিক্ষিত, এবং সবচেয়ে বড় কথা অবশ্যই হুগলি জেলার হেডকোয়ার্টার, সেটা একটা বিষয় বটে, এবং এখানকার একটা বিরাট বড় ঐতিহ্য।